যে গত ক্লাসে কিন্তু আমরা ভেনচিত্রের যে আমাদের 11 নম্বর যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু খুব সহজে সমাধান করে দেখিয়েছি। আজকের ক্লাসে সেই ভেনচিত্র দিয়ে কিভাবে তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেন অর্থাৎ সৃজনশীল আসেন সেই কোশ্চেনটা সলভ করব। আজকে হচ্ছে আমাদের বইয়ের যে 12 নম্বর অঙ্কটা আছে সেই অঙ্কটা খুব সহজে আমরা সমাধান করে ফেলবো। গত ক্লাসে কিন্তু একদম বেসিক সহকারে আমাদের যে 11 নম্বর যে ম্যাথটা ছিল সেটা কিন্তু করাইছি। তো তোমরা যারা দেখছো তোমরা আশা করি যে তোমাদের কাছে ভেনচিত্রটা কিন্তু একদম ইজি হয়ে গেছে। তো ওই ভিডিওটা যদি ভালোভাবে দেখো আর আজকের ক্লাসটা যদি দেখো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমি বেসিক সহকারে দেখাবো। দেখো আমরা ভেনচিত্রের প্রবলেমগুলা কত সহজে কত ভিন্ন ভিন্ন একটা পদ্ধতিতে মানে একদম সিম্পল ওয়েতে আমরা এই ম্যাথগুলা খুব সহজে করে ফেলতে পারি। দেখো আমরা হচ্ছে কোশ্চেনটা একটু সলভ করি। দেখো আমাদের কি বলছে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে যে 100 জন শিক্ষার্থী ছিল টোটাল। তো 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় তোমার হচ্ছে 65 জন বাংলায়, 65 জন কিসে বাংলায় এবং 48 জন তোমার হচ্ছে বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে কি করছে পাস করছে এবং 15 জন উভয় বিষয়ে ফেল করেছে। অর্থাৎ আমাদের বলছে কোন ক্লাসে বা শ্রেণীতে 100 জন স্টুডেন্ট ছিল বা শিক্ষার্থী ছিল, তাদের মধ্যে থেকে 65 জন হচ্ছে বাংলায় পাস করছে, 48 জন বাংলা এবং ইংলিশে উভয়টাতে পাস করছে এবং আমাদের হচ্ছে 15 জন শিক্ষার্থী ছিল যারা হচ্ছে উভয় বিষয়ে ফেল করছে। এটা ছিল আমাদের উদ্দীপক। উদ্দীপকটা মনে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। এখন আমাদের বলছে যে সংক্ষিপ্ত বর্ণনা সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করো। উপরের তথ্যটা এখন আমাদের ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে এবং সংক্ষিপ্ত বর্ণনা দিতে বলছে। এই হলো কাজ। এখন দেখো আমরা যখন ভেনচিত্রটা অঙ্কন করে ফেলতে পারবো বুঝে বুঝে নিজের ব্রেন দিয়ে মানে নিজের থিংকিং করে যদি আমরা ভেনচিত্রটা অঙ্কন করতে পারি তাহলে কিন্তু এই ম্যাথগুলো একদম ইজি। মোট কথা প্রথমে তোমার চিত্রটা যাতে তুমি মাথা দিয়ে মানে নিজে চিন্তা করে মানে ড্র করতে পারো, এটা হলো ব্যাপার। তাহলে দেখো আমি একটু সহজভাবে কিভাবে চিত্রগুলো অঙ্কন করব এবং ম্যাথগুলো কিভাবে সমাধান করতে পারি একসাথে দেখাচ্ছি। তাহলে দেখো আমরা প্রথমে ক নাম্বারের সমাধানটা করব। তাহলে ক সমাধান। তাহলে ক নাম্বারে শুধু আমাদের বলছে পিকচারটাকে ড্র করতে। তাহলে দেখো আমরা সর্বপ্রথম কি করব, যেহেতু আমাদের এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কি বাংলা আর একটা হচ্ছে ইংরেজি, তার মানে দুইটা সেট আছে এখানে। তাহলে দুইটা সেট আমরা প্রথমে নেই। প্রথমে বাংলার জন্য একটা সেট নেই। দেখো এই যে আমি একটা প্রথমে একটা গোল নিলাম, সেটা হচ্ছে বাংলা, অর্থাৎ যারা বাংলায় পাস করছে তাদের সেট। কতজন শিক্ষার্থী সেটা আমি লিখে দিই এখানে n অফ তোমার b, যারা বাংলায় পাস করছে এরকম শিক্ষার্থীর সংখ্যা, মানে n দ্বারা বোঝাইতেছি সংখ্যা আর b দ্বারা যারা বাংলায় পাস করছে তাদের সেট। তাহলে n অফ b সমান সমান আমাদের দেওয়া আছে কত 65। এটা হচ্ছে বাংলায় যারা পাস করছে তাদের সংখ্যা এবং আমাদের ইংরেজিতে তোমার হচ্ছে যারা পাস করছে তাদের সেটকে আমি ধরলাম যে তোমার হচ্ছে এটা, যে এটা n অফ তোমার e, এটা কত আমাদের সেটা দেওয়া নাই, এটা আমাদের কিন্তু দেওয়া নাই। এখন দেখো আমি আগের ক্লাসেও বলছি যখন আমরা এরকম সেট অঙ্কন করব অর্থাৎ যদি দুইটা সেট বলে তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত আঁকবো পরে আরেকটা বৃত্ত আঁকবো যাতে এই প্রথম বৃত্তের মধ্যে পরের বৃত্তটা ঢুকে যায়, একটু অংশ ভিতরে ঢুকে যায়। এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে, বুঝতে পারছো? ওকে, এখন দেখো আমাদের বাকি তথ্যগুলো এখন আমরা অঙ্কন করি। তাহলে এটা হচ্ছে আমরা প্রথমে নিলাম হচ্ছে যারা বাংলায় তাদের সেট এবং তাদের সংখ্যা, আর যারা ইংলিশে তাদের সেট এবং ইংলিশে কতজন পাস করছে তাদের সংখ্যা হলো n অফ e। বুঝতে পারছি? হ্যাঁ, এখন তোমাদের বললো যে বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস। দেখো এটা কিন্তু বাংলায় পাস, এটা ইংরেজি পাস। এখন এই দুইটার মধ্যে কমন অংশ কোনটা? এটা না, এই দুইটার মধ্যে কিন্তু কমন অংশ হচ্ছে এই অংশটা, অর্থাৎ এখানে বাংলাও আছে এখানে ইংলিশও আছে, অর্থাৎ এখানে যারা আছে তারা বাংলায়ও পাস করছে ইংরেজিতেও পাস করছে। তাহলে তাদের সংখ্যাটা আমি এখানে বলতে পারি কি, যে দুইটার কমন উপাদান নিয়ে যে সেট হয় সেটা কিন্তু আমরা জানি ইন্টারসেকশন। অর্থাৎ আমি এখানে বলতে পারবো যে n অফ তোমার b ইন্টারসেকশন তোমার হচ্ছে e, এই কথাটা বলতে পারবো না? পারবো। এটার কয়টা উপাদান সংখ্যা মানে কতজন সেটা আমাদের বলা আছে, কতজন 48 জন, তাই না? এই যে 48 জন উভয় বিষয়ে পাস, তাহলে এখানে আমরা 48 দিব। এরপর আমাদের বলছে 15 জন শিক্ষার্থী তারা ফেল করছে উভয় বিষয়ে। এখন আরেকটা বিষয় আমরা অঙ্কন করে ফেলি। দেখো এই যে 100 জন ছিল না, যে 100 জন ছিল টোটাল স্টুডেন্ট, অর্থাৎ আমাদের এখানে সার্বিক সেট যেটা এটা ছিল 100, অর্থাৎ সেটাকে আমরা কি করি, সেটাকে কিন্তু আমরা আয়তের মধ্যে রাখি। যে আয়ত, আমরা একটা এখন আয়ত অঙ্কন করে ফেলি। এই যে এটা,
এই আয়তটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের সকল স্টুডেন্টের যে সেট সেটাকে আমরা ধরলাম ইউ। ইউ সমান সমান আমাদের কত দেওয়া আছে 100। এই ইউ সমান সমান হচ্ছে 100, অর্থাৎ 100 জন শিক্ষার্থীর সেট ছিল, সেখান থেকে যারা বাংলায় পাস করছে তাদের সেট হচ্ছে এটা, আর যারা ইংরেজিতে পাস করছে তাদের সেট হচ্ছে এটা, আর যারা উভয় বিষয়ে সেটা হলো এটা। এখন দেখো টোটালটা ছিল, মানে এই টোটালটা ছিল তোমার 100। এখন এই অংশগুলোর মধ্যে যারা আছে তারা কিন্তু দেখো এখানে উভয় বিষয় পাস, আর এই অংশটা হচ্ছে শুধু বাংলায়। এই অংশটা কি শুধু বাংলায়, আর এখানে বাংলা এবং ইংরেজি, আর এখানে শুধু ইংরেজি। অর্থাৎ এই অংশ তিনটা, এটা এটা এবং এটা, মানে এই অংশগুলোতে যারা আছে তারা কিন্তু কোনো না কোনো বিষয় পাস করছে, হয় বাংলায় পাস করছে, না হয় ইংরেজিতে পাস করছে, না হয় দুটাতে পাস করছে, ঠিক না? এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে তোমার হচ্ছে কতজন, 15 জন আছে তারা কোনো বিষয়ে ফেল মানে কোনোটাই পাস করে না, অর্থাৎ ফেল করছে। 15 জন উভয় বিষয়ে ফেল করছে, তাহলে তারা কোনটা বলো তো? যে টোটাল ছিল 100, মানে এই পুরো অংশটা ছিল 100, সেখান থেকে এই অংশটা মানে এটা এটা এবং এটা তারা কিন্তু কোনো না কোনো বিষয়ে পাস করছে, ঠিক না? অর্থাৎ এই ইউ থেকে যদি এই অংশটা বাদ দেওয়া হয় তাহলে যে বাকি এই বাইরের অংশটা রয়ে গেল না, এই অংশে যারা আছে তারা হচ্ছে উভয় বিষয়ে ফেল। এই অংশে যারা আছে তারা কি উভয় বিষয়ে ফেল, অর্থাৎ যারা ফেল করছে তাদের সংখ্যা n অফ তোমার হচ্ছে f। এটা দেওয়া আছে আমাদের কত? এটা দেওয়া আছে হচ্ছে আমাদের 15 জন, 15। এটা হচ্ছে আমাদের সেই চিত্র, ঠিক আছে? এখন আমাদের হচ্ছে এটা একটু বর্ণনা দিতে হবে, শর্ট ডেসক্রিপশন দিতে হবে। তাহলে তুমি কি লিখবা? আমি একটু মুখে বলি, তোমরা একটু লিখে নিবা। যে তোমার হচ্ছে ধরি, প্রথমে লিখবো হচ্ছে ধরি সকল শিক্ষার্থীর সেট ইউ সমান সমান 100, এবং যারা হচ্ছে শুধু যারা বাংলায় পাস করছে এরকম শিক্ষার্থীর সংখ্যা n অফ b সমান সমান 65। যারা ইংরেজিতে পাস করছে এরকম শিক্ষার্থী n অফ e, এটার সংখ্যা দেওয়া নাই, লেখার দরকার নেই। এবং যারা উভয় বিষয়ে পাস করছে তাদের সংখ্যা n অফ b ইন্টারসেকশন e সমান সমান 48। যারা উভয় বিষয়ে ফেল তাদের সংখ্যা হচ্ছে n অফ f সমান সমান 15। এই বিষয়গুলো একটু বলে দিলাম আর পিকচারটা অঙ্কন করে দিলাম, 2 মার্ক পেয়ে যাবো। অনেকটা সহজ হয়ে গেছে না? একদম সহজ হয়ে গেছে। দেখো এটা হচ্ছে তাহলে আমাদের ক নাম্বারের অ্যানসার। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো। এরপর দেখো আমাদের বলছে কি যে খ নাম্বারে শুধু বাংলা ও শুধু ইংরেজিতে পাস করছে তাদের সংখ্যা কত। শুধু বাংলা এবং শুধু ইংরেজিতে যারা পাস করছে তাদের সংখ্যা কত সেটা বের করতে বলছে। দেখো এই চিত্র থেকে আমরা একটা জিনিস একটু খেয়াল করি ভালো করে। দেখো আমি যে এই ডট ডট গুলো একটু মুছে দিই। এখন আমরা কি করতেছি? খ নাম্বারের সমাধান করতেছি। এখন তাহলে আমি এই কর জায়গায় এখানে ক দিয়ে দিলাম। তাহলে তোমরা কি করবা? তোমরা প্রথমে লিখবা যে ক হতে পাই। তুমি প্রথমে এই পিকচারটা অঙ্কন করবা। বেলচিত্র যেরকম তুমি হচ্ছে ক দেখছিলা, খতে হয় সেরকম বেলচিত্র একটা আঁকবা, যে লেখা দিল যে তোমার ক হতে পাই অথবা উদ্দীপক হতে পাই। কোনো সমস্যা নেই, উদ্দীপক হতে পাইলেও লিখলেও হবে, ক হতে পাই লিখলেও হবে। তবে উদ্দীপক থেকে লেখা বেটার। তাহলে এটা তুমি প্রথমে লিখলাম, যে খ সমাধান, এটা আমরা অঙ্কন করে ফেললাম। এখন আমাদের বলছে যে শুধু বাংলা এবং শুধু ইংরেজিতে যারা পাস করছে তাদের সংখ্যা বের করো। শুধু বাংলা এবং শুধু ইংরেজি যারা পাস করছে তাদের সংখ্যা বের করতে বলছে। দেখো খুবই সহজ, কিন্তু এই যে 65 জন ছিল যারা, দেখো 65 জন যারা ছিল তারা কিন্তু তোমার হচ্ছে বাংলায় পাস করছে। ওই বাংলার মধ্যে কিন্তু কিছু ছিল যারা ইংরেজিতেও পাস করছে। এই অংশে যারা পড়ছে, এই অংশে যারা পড়ছে তারা কিন্তু বাংলা ইংলিশ দুইটাই, মানে আমাদের এই যে অংশটা এটা হচ্ছে বাংলার জন্য ছিল, আবার এই অংশটা ছিল যারা সেটা হচ্ছে ইংরেজির জন্য ছিল। কিন্তু দেখো এখানে কিন্তু আবার বাংলা ইংলিশ দুইটাই, অর্থাৎ এই পজিশনে যারা আছে, এই পজিশনে যারা আছে তারা কিন্তু শুধু বাংলায়, আর এই পজিশনে যারা আছে তারা হচ্ছে শুধু শুধু কি ইংরেজি। এই পজিশনে যারা আছে তারা কি শুধু ইংরেজি। এখন আমাদের এই অংশটাই বের করতে বলছে মূলত, অর্থাৎ এটা বের করব আর এই অংশটা বের করব। এটা বের করে যোগ করে দিলে আমাদের आंसर শেষ। এখন সেটা বের করার জন্য আমরা কি করতে পারি দেখো তো। এখন আমাদের এই n অফ e টা লাগবে, তাই না? যে n অফ e টা তুমি যদি জানো, দেখো এই যে ইংরেজিতে কতজন শিক্ষার্থী ছিল সেটা যদি আমরা জানতাম, সেখান থেকে যারা বাংলা এবং ইংরেজি উভয়টাই এটা যদি বিয়োগ করে দাও তাহলে কিন্তু এই অংশটা বের হয়ে যাবে। আমরা এটা জানি না, কিন্তু আমরা এটা কিন্তু জানি, এটা কিন্তু অলরেডি বের করে ফেলতে পারবো যে শুধু বাংলায় যারা পাস করছে তাদের সংখ্যা কত। দেখো এই বৃত্তটা হচ্ছে কি 65, মানে এখানে বাংলা যারা পাস করছে তারা, আর এই অংশের মধ্যে কিন্তু 48 আছে, এই 48টা কিন্তু এটা। তাহলে এখানে এই 48 এর মধ্যে কিন্তু বাংলাও আছে ইংরেজিও আছে, উভয়টা বাদ দিয়ে দিব। অর্থাৎ এই 65 থেকে যদি আমরা 48 বিয়োগ করে দেই, অর্থাৎ এই অংশটা বাদ দিয়ে দেই, দেখো এই অংশটা পাওয়া যাবে। আর এই অংশটা কিন্তু শুধু বাংলা, অর্থাৎ 65 থেকে 48 বিয়োগ করলে আমরা শুধু বাংলা পেয়ে যাব। ঠিক সেম ভাবে
আমরা যদি তোমার এই যে ইংলিশেটা যদি জানি, ইংলিশের সংখ্যাটা যদি জানি, তাহলে এই অংশটা যদি বাদ দিয়ে দেই, এই অংশটা কিন্তু শুধু তোমার হচ্ছে ইংরেজি, ঠিক না? কিন্তু আমরা ইংরেজিতে কত শিক্ষার্থী ছিল সেটা আমরা জানি না, সেটা বের করে নিতে হবে। তাহলে দেখো এজন্য আমি কি লিখতে পারবো, যে আমরা জানি, যে আমরা সূত্রটা লিখি যে আমরা জানি তোমার হচ্ছে n অফ তোমার হচ্ছে b ইউনিয়ন e। আমরা গতকালকেও কিন্তু এই ফর্মুলা লিখছিলাম, তোমরা ফর্মুলাটা একটু মানে গত ক্লাসেও আমরা এই ফর্মুলা লিখছিলাম, ঠিক আছে? আমাদের ভেচিত্র যে একটা মাত্র ফর্মুলা, দুইটা যদি সেট থাকে তার জন্য, যে n অফ b ইউনিয়ন e সমান সমান আমরা কি লিখবো, n অফ b প্লাস n অফ e মাইনাস n অফ তোমার হচ্ছে e ইন্টারসেকশন b। বুঝতে পারছো? এই ফর্মুলাটা আমাদের একটু মনে রাখতে হবে। এখন দেখো আমাদের কি কি তথ্য দেওয়া আছে, যে আমাদের এই তথ্যটা দেওয়া আছে কিনা সেটা আগে দেখতে হবে। এটা আমাদের একটু বের করে নিতে হবে। আমি কালকেও কিন্তু মানে গত ক্লাসেও দুইটা লিখছিলাম, সূত্র লিখছিলাম, যে n অফ তোমার হচ্ছে b ইউনিয়ন e বা a ইউনিয়ন b দিয়ে আমরা লিখতে পারতাম সেই ফর্মুলাটা। আরেকটা আমাদের ফর্মুলা আছে যে কি n অফ তোমার হচ্ছে b, মানে এখানে আমি এটা লিখি যে n অফ যদি আমাদের a ইউনিয়ন b থাকতো, মানে এটা সমান সমান আমরা লিখতে পারবো, একটা লিখতে পারবো u, অথবা আমরা লিখতে পারবো n অফ তোমার হচ্ছে সমান সমান u থেকে n অফ আমি লিখছিলাম এখানে c। এই ফর্মুলাটা আমরা লিখছিলাম। যে দেখো এখন কোন সময় কোনটা লিখবো এটা একটু ভালো করে খেয়াল করো, এটা আর এটা। আমাদের যদি দেখি যে তোমার হচ্ছে কিছু উপাদান তারা হচ্ছে এটার বাইরে আছে, অর্থাৎ কোনো না মানে তোমার হচ্ছে যদি বলে যে কোনো না কোনো বিষয় দ্বারা পাস করছে বা কোনো না কোনো বিষয় দ্বারা তোমার হচ্ছে পছন্দ করে, এরকম যদি শিক্ষার্থী হয়, অর্থাৎ তখন কিন্তু বাইরে থাকবে না, পুরোটা অংশ থাকবে এটা। যখন বলবে যে কোনো না কোনো একটাতে পছন্দ করে অথবা কোনো না কোনো বিষয়ে পাস করছে, অর্থাৎ কেউ ফেলও করে না কেউ অপছন্দ করে না, এরকম যদি না বলে, অর্থাৎ এই বাইরে যদি কিছু যদি না থাকে, তখন আমরা লিখতে পারবো n অফ a ইউনিয়ন b সমান সমান u, যেটা আমাদের সার্বিক সেট দেওয়া থাকবে। কিন্তু আমাদের কিন্তু এখানে বলছে যে কিছু শিক্ষার্থী ছিল যারা ফেল করছে, তাহলে এরকম যদি বলে যে এটার বাইরে কিছু থাকে, অর্থাৎ বলতে পারে যে কোনো না কোনো বিষয়ে ফেল করছে বা উভয় বিষয়ে ফেল করছে, অথবা বলতে পারে কোনোটাই পছন্দ করে না, এরকম শিক্ষার্থীর সংখ্যা যদি থাকে, অর্থাৎ এই যে ইউনিয়ন মানে a ইউনিয়ন b অথবা b ইউনিয়ন u, মানে এই অংশটা বাদে যদি বাইরে কিছু থাকে, তখন আমাদের এটা একটু মনে রাখতে হবে যে আমাদের n অফ a ইউনিয়ন b সমান কি হবে, এই u থেকে, অর্থাৎ এই ভিতরটা যদি বাদ দেই, মানে এই আমাদের হচ্ছে এটা সমান মানে এই ভিতরটা বের করব, এটা সমান কি, যদি আমাদের এই u থেকে অর্থাৎ পুরোটা অংশ থেকে আমরা যদি n অফ c মানে বাইরে যেটা আছে সেটা বাদ দিলে এটা পাওয়া যাবে। এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে। তাহলে দেখো আমরা হচ্ছে এখানে লিখতে পারবো এটা সমান আমরা লিখতে পারবো u n অফ c। আমরা এখানে কি করব, u n অফ আমাদের তো c না, আমাদের আছে কি f, আমাদের আছে কি f সমান এখন দেখো আমরা n অফ b আমরা জানি সেটা কত 65, এটা হলো 65 প্লাস তারপর n অফ e কত সেটা আমরা বের করব। তাহলে এখানে আমরা লিখতে পারবো n অফ e, তারপর মাইনাস এই যে এই অংশটা আমাদের কত দেখো 48 দেওয়া আছে, এটা হচ্ছে 48। আর বাম পাশে দেখো আমাদের হচ্ছে এই পুরোটাই দেওয়া আছে, u আমাদের কত 100 বলা আছে 100, তাহলে লিখে ফেললাম 100। এরপর n অফ f অর্থাৎ যারা উভয় বিষয়ে ফেল তারা হচ্ছে 15 ছিল, এই যে 15। তাহলে ডান পাশে এখন আমরা কি করতে পারি, 65 থেকে যদি আমরা 48 বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 17, তাহলে এখানে থাকবে কত 17 প্লাস n অফ e। এই n অফ e টা আমরা বের করতে চাই, তাই না? তাহলে আমি একটু উপরে চলে যাই, যে আমরা বাম পাশে দেখো 100 থেকে যদি আমরা 15 বাদ দিই কত থাকবে 85, এখানে থাকবে কত, যে বাম পাশে থাকবে 85 আর ডান পাশে আমরা পাচ্ছি যে তোমার 17 প্লাস n অফ e। তাহলে আমরা যেহেতু তোমার n অফ e বের করব, তাহলে আমরা লিখতে পারবো 85 মাইনাস 17। তাহলে 85 থেকে যদি আমরা 17 বিয়োগ করি তাহলে থাকবে কত 68। এই 68 থাকবে হচ্ছে আমাদের n অফ e এর মান, অর্থাৎ আমাদের ইংলিশে কতজন শিক্ষার্থী পাস করছিল সেই সংখ্যাটা আমরা পেয়ে গেলাম, যে ইংলিশে পাস করছে এরকম শিক্ষার্থীর সংখ্যা কত 48। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এখন আমরা কিন্তু শুধু তোমার হচ্ছে বাংলায় কয়জন আর শুধু ইংরেজিতে কয়জন সেটা আমরা বের করে ফেলতে পারি। তাহলে আমি একটু তোমার এখানে দেখাই যে শুধু বাংলায় পাস, যে শুধু বাংলায় পাস, তাহলে শুধু বাংলায় পাস এরকম শিক্ষার্থী কয়জন দেখো আমাদের ছিল টোটাল হচ্ছে 65,
সেই 65 থেকে আমরা কি করব, যে উভয়টা ছিল 48, সেই 48 বিয়োগ করে দিব। তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের শুধু বাংলায়। তাহলে দেখো 65 থেকে যদি আমরা 48 বিয়োগ করে দেই তাহলে আমাদের কত থাকবে এখানে 17। অর্থাৎ এই 17 জন শিক্ষার্থী হচ্ছে তোমার শুধু বাংলায় পাস করছে, শুধু বাংলায় পাস করছে। এবং কতজন শিক্ষার্থী আমাদের হচ্ছে ইংরেজিতে পাস করছে সেটা আমরা বের করতে চাই। যে সুতরাং শুধু ইংরেজিতে পাস এরকম শিক্ষার্থীর সংখ্যা কত, দেখো আমাদের ইংরেজিতে ছিল কত 68 জন, টোটাল 68 জন ছিল তোমার হচ্ছে ইংরেজিতে পাস করছে, এই যে 68। সেখান থেকে আমরা বিয়োগ করে দিব কত, এই যে এই অংশটা হচ্ছে উভয়টা ছিল। তাহলে উভয় অংশ যদি বিয়োগ করে দেই, এই অংশটা যদি বিয়োগ করে দেই তাহলে এই যে পার্টটা থাকবে, এই পার্টটা হচ্ছে শুধু ইংরেজি, সেটা কত, যে এখানে 48 বিয়োগ, তাহলে 68 থেকে যদি আমরা 48 বিয়োগ করি তাহলে থাকবে কত 20 জন। অর্থাৎ এই 20 জন হচ্ছে শুধু ইংরেজি আর উপরের 17 জন হচ্ছে শুধু বাংলায়। এখন আমাদের বের করতে বলছে শুধু বাংলায় ও ইংরেজিতে, অর্থাৎ এই দুইটা যোগ করে দিলে যেটা হবে সেটা আমাদের অ্যানসার হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং তোমার হচ্ছে শুধু বাংলায় এবং তোমার হচ্ছে ইংরেজিতে পাস সমান সমান হচ্ছে 17 প্লাস 20 সমান সমান কত 37 জন। এই 37 জন হচ্ছে আমাদের এটার অ্যানসার। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো। হ্যাঁ, তোমরা জানো যে এটা নিয়ে একটু কনফিউশনে ছিল। দেখো এই অংশটা আমি যেটা বোঝাইলাম, যে আমাদের যদি তোমার হচ্ছে বলা থাকে এরকম যে তোমার আমরা তো জানি যে এই অংশটা হচ্ছে কি এ, বা এখানে আমি বলছি বি সেট, আর এটাকে যদি আমি বি সেট বলি, ধরো এটা এ সেট এটা বি সেট, এই দুইটা সেট এর ইউনিয়ন করলে আমরা পাবো হচ্ছে এই অংশটা, তাই না, এই অংশটা পাবো। এখন এই অংশের বাইরে যদি কোনো কিছু থাকে, এই অংশের বাইরে যদি কোনো কিছু থাকে, মানে যদি বলে যে উভয় বিষয়ে ফেল বা উভয়টি পছন্দ করে না, এরকম শিক্ষার্থী হলে বাইরে হয়, তো সেটা যদি দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারবো n অফ a ইউনিয়ন b সমান সমান u থেকে ওই যে যারা তোমার উভয় বিষয়ে ফেল বা উভয় বিষয়ে পছন্দ করে না সেটা বিয়োগ করে দিতে হবে। এই বিষয়টা n অফ u দিয়ে বের করতে পারে। আর n অফ a ইউনিয়ন b এর জন্য আমাদের একটা ফর্মুলা আছে আগে থেকেই, ঠিক আছে। আর যদি এমন কোনো কাহিনী হয় যে আমাদের এই বাইরে কেউ নাই, অর্থাৎ যারা আছে সবাই তোমার কোনো না কোনো একটা পছন্দ করে, তখন আমাদের যে n অফ a ইউনিয়ন b সমান সমান সরাসরি u লিখে ফেলতে পারবো, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো আশা করি আজকের ক্লাসটা খুব সহজেই বুঝতে পারছো। তো আমাদের নেক্সট যে ক্লাসটি হবে সেটা হচ্ছে অন্য অধ্যায় নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।